এবার আমরা নেক্সট আলোচনার বিষয় যেটা আসবো টু ইমপ্রুভ রাইটিং স্কিল, অ্যালফাবেট। আমি আগেই বলেছিলাম বাচ্চারা যখনই অ্যালফাবেট লিখতে শিখে গেল, এ টু জেড লিখতে শিখে গেল, এবং অবশ্যই প্রথম অবস্থায় তারা ক্যাপিটাল লেটার সি শেখে, বড় হাতের যেটা লেখা, তারপরে তারা স্মল লেটার শেখে। যেই অ্যালফাবেট তারা লিখতে শিখে গেল, এ টু জেড দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে শিখে গেল, ওয়ার্ডস লিখতে শিখে গেল, এ ইজ ফর অ্যাপেল, বি ইজ ফর বল, জেড ফর জিব্রা, এটসেট্রা এটসেট্রা, তখন কি করতে হবে, বাচ্চাটিকে সেটাকেই লিখতে দিতে হবে ফিল আপের মাধ্যমে, মানে শূন্যস্থান পূরণ, যেমন আমরা বাংলায় করি সেই রকমভাবে। সিএটি ক্যাট, আমি সি লিখলাম, একটা ছোট ড্যাশ দিলাম, তারপর টি লিখলাম, বাচ্চাটি দেখুক স্পেলিংটা মুখস্থ করেছে কি না, মনে রাখতে পারছে কি না। যদি মনে থাকে সে এ লিখে দিল, আমি ওটাকেই আবার ঘুরিয়ে দিতে পারি, সি আর এ লিখলাম, পরে টি এর জায়গায় ড্যাশ রাখলাম, বাচ্চাটি সেখানে টি পুট করতে পারে কি না। বা সে যদি পিও পুট করে তাহলে সিএপি ক্যাপ হয়ে যাচ্ছে, তাহলে সে কারেক্টলি লিখছে একটা স্পেলিং। এবং সে যদি শুধু ক্যাট শিখে থাকে সে আর একটা সিএপি ক্যাপ শিখে গেল। বা সে যদি মাঝখানে সি আর পি এর মাঝখানে যে আপনি ড্যাশটা দিয়েছিলেন, এক্সপেক্ট করেছিলেন আপনি এ লিখবে, সেখানে বাচ্চাটি কিন্তু লিখে ফেললো ইউ, তাহলে কি হলো, সিইউপি কাপ হয়ে গেল। সে আর একটা শব্দ লিখে ফেললো, হয়তো সে শিখে লিখেছে কিংবা সে না জেনে লিখেছে। যদি না জেনেও লিখে থাকে, সে তো একটা নতুন শব্দ শিখে ফেললো, তৈরি করে ফেললো, এবং একটা নতুন স্পেলিংও শিখে গেল। তাহলে আমরা বাচ্চাদের এইভাবে নিয়ে এগিয়ে যেতে পারি, এবং নতুন নতুন শব্দ ঘুরিয়ে ফিরিয়ে ফিল আপের আকারে তাদের দিয়ে আমরা লেখা শব্দ, ওয়ার্ডস লেখা শেখাবো।